لا مثل له ولا مثيل له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا محمدًا عبد الله ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। জবান খুলে আমার সঙ্গে পড়েন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন تجري من تحتها الأنهار خالدين فيها. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে না রাত কাটে, দিন কাটে না রাত কাটে, তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও বান্দারা, তারা সফল নয়, সফল হলো তারা। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ
না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, জান্নাতবাসী আর জাহান্নামবাসী কখনো এক হতে পারে না। হয়তোবা জান্নাতবাসীর দুনিয়ায় টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিচ্ছু নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও বান্দারা, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য নিজেদের জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রি করে দিয়েছো, ও বান্দারা শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে সেই জান্নাত দিব। আর সেই জান্নাত যে সমস্ত মুমিন বান্দারা পাবে, প্রকৃত অর্থে তারাই হচ্ছে সফল কাম। সফল কাম কারা? যারা জান্নাতে যেতে পারবে, জান্নাতের জন্য নিজেদের জীবনটাকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিবে, আল্লাহ তাআলার জন্য তার জীবনটা বিক্রি করে দিবে। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে তোমাদের জীবনকে ক্রয় করে নিয়েছি। কি করে নিয়েছি? ক্রয় বিক্রয়। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারা, মুমিন বান্দারা, তোমরা তোমাদের জীবনের বিনিময়ে আমার কাছ থেকে জান্নাতটা কিনে নিয়েছো। তোমরা যারা আমার পাঠানো এই দুনিয়ায় যারা এসে আমি আল্লাহর দেয়া বিধান, আমি আল্লাহর দেয়া সকল প্রকার আইন কানুন তোমরা যারা মানছো, কিংবা সেই পথে তোমরা যারা সংগ্রাম করছো, ইসলামী রাজনীতির মধ্যে তোমরা যারা সংগ্রাম করছো, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা যারা সংগ্রাম করছো, বাতিল শক্তির কাছে তোমরা মাথা নত করছো না, তোমরা তোমাদের জীবনটাকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করেছো। আল্লাহ তাআলা বলছেন, সেই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ তাদেরকে জান্নাত বিক্রি করে দিয়েছি। এজন্য মুমিনের সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক কি? মুমিন তার জীবনটাকে আল্লাহ তাআলার কাছে দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তার মুমিন বান্দাকে জান্নাত দিয়ে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, সম্মানিত ভাইরা আমার, এইবার ভাবতে পারেন জান্নাতটা কেমন হবে, সেই জান্নাতটা কেমন হবে এইবার ভাবতে পারেন। কিন্তু সেই জান্নাত কত বড় বিশাল হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দান করব, যেই জান্নাতের বিশালতা কেমন হবে তোমরা জানো নাকি? যেই জান্নাতের বিশালতা হবে আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এত বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব। এই জান্নাত ছোট মনে করেন না, দুনিয়ার মতো সামান্য একটা রাজপ্রাসাদের মালিক হলেই আমরা যারা ভাবি যে আমরা অনেক কিছু পেয়ে গিয়েছি, আর কোনো কিছুর দরকার নাই, আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাত দিয়েছেন। মনে রাখতে হবে, মুমিনদের জন্য দুনিয়া কিন্তু জাহান্নাম, আর যারা মুশরিক তাদের জন্য দুনিয়াটা জান্নাত। এটা কিন্তু হাদিসের মধ্যে আছে। দুনিয়াতে আপনার কষ্ট হচ্ছে, হতাশ হবেন না, দুঃখ আসছে, বিভিন্ন প্রকার অসঙ্গতি আপনার সামনে আসছে, বিভিন্ন রকম খারাপ পরিস্থিতির মুখোমুখি আপনি হচ্ছেন, সেগুলোকে পাশ কাটিয়ে সবুর এবং ধৈর্য যদি আপনি ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন সবুর এবং ধৈর্য ধারণকারী ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল জান্নাতের নাজ নিয়ামত তাদেরকে দান করব। সেই জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও বান্দারা, এই জান্নাতের মধ্যে বাগান রয়েছে। শুধু তাই নয়, ইন্নামা,
ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ তাআলা বলছেন এই জান্নাতটা কেমন হবে, এই জান্নাতের মধ্যে ঝর্ণাও থাকবে, এই জান্নাতের মধ্যে আঙ্গুর ফলও থাকবে, বিভিন্ন প্রকার নাজ নিয়ামত থাকবে, সব কিছুই থাকবে। শুধু তাই নয়, দুনিয়াতে যারা সকল প্রকার নেশাদ্রব্য পান করা থেকে বিরত থেকেছে, সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও বান্দারা, দুনিয়াতে তোমরা মদ খাও না, দুনিয়াতে তোমরা গাঁজা টাইনো না, দুনিয়াতে তোমরা সিগারেট খাও না, সকল প্রকার নেশা দ্রব্য থেকে তোমরা যদি বিরত থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই জান্নাতের মধ্যে পবিত্র বিশুদ্ধ শরাব আমি আল্লাহ তোমাদেরকে পান করাবো। যেই শরাবের মধ্যে কোনো অপবিত্রতা কোনো কিচ্ছু থাকবে না, যে শরাবের মধ্যে কোনো মাথা ব্যথা থাকবে না, কোনো মাতলামো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযাফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। কিন্তু জান্নাতের শরাব, জান্নাতের মদের কথা বলার পরেও দুনিয়াতে অনেক মানুষ আছে সিগারেটের লোভ ছাড়তে পারে না। মনে করে সিগারেট এমন কি, বিড়ি এমন কি, এটা খাইলে কি হবে, আল্লাহ মাফ করে দিবে, এরকমটা ভাবে। মনে করে এটা হারাম কিছু না, এটা কি হারাম কিচ্ছু না। অথচ এমন মানুষ এখানে বসে আছে যে টয়লেটের মধ্যে গিয়ে সিগারেট না খাইলে তাদের পায়খানা প্রস্রাব কিচ্ছু হয়। সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটা সিগারেটের টান দেওয়া লাগবে, না হলে তার হবে না। যদি এই কথা বলা হয় বলে ছেড়ে দিব, কিন্তু আসলে বলেন এটা কি ছাড়তে পারে কেউ সহজে? ছাড়তে পারে? ছাড়তে পারে না। সামান্য সিগারেটের লোভ ছাড়তে পারেন না, আপনি কেমনে জান্নাতের আশা করতে পারেন? সামান্য মদের নেশা আপনি ছাড়তে পারেন না, সামান্য গাঞ্জার লোভ আপনি ছাড়তে পারেন না, সামান্য ইয়াবা, এই সমস্ত আজেবাজে জিনিস, এই সমস্ত নেশাদ্রব্য জিনিস আপনি ছাড়তে পারেন না, তাহলে আপনি কিভাবে জান্নাতে যাবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি খুরমা খেজুর এবং দুধের মধ্যে ভিজায় রাখলে, সেটা একদিন রাখলে সেটা অনেক সুস্বাদু একটি খাবার হয়ে যায়। কিন্তু সেটা যদি 2-3 দিন রাখা হয় তাহলে সেটা মদের পর্যায়ে চলে যায়, নেশাদ্রব্য জিনিসের পর্যায়ে চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সেটা পান করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল যে তুই এটা পান করেছিস? বলছে না, আমি তো নাবিস পান করেছি, আমি তো নাবিস খেয়েছি, এখানে তো দোষের কিছু না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে এই কারণে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কথা বলে না, কি দিয়েছিলেন? মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সন্তানকে মারতে মারতে নিজ হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। আর আপনি ভাবছেন নেশাদ্রব্য জিনিস পান করলে এটা কোনো তেমন গুনার কিছু না। আবার আমাদের সমাজে অধিকাংশ মানুষ দেখা যায় যে সব করে বিয়ের সময় ওই যে ডুগডুগি ফুকডুগি সব গান বাজনা নিয়ে আসা, ডিজে বাহারুল যত রকমের উল্টাপাল্টা যা কিছু আছে, এই ডুগডুগ ডুগডুগ শয়তানের ডুগডুগি বাজায় আর ছেলের বিয়ে দেয়, হুজুরের ডাইকা নিয়ে এসে দোয়া করায়। আমি এইখানে বসে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই সমস্ত বিয়ের মধ্যে উল্টাপাল্টা কার্যকলাপ করে, বিয়ের মধ্যে যারা গান বাজনা বাজায়, ডুগডুগি বাজায়, এবং যারা বিয়ে করে হিন্দি গানের তালে তালে যারা হারামের মাধ্যমে বিয়ে করে, আমি এখানে বসে বলতে চাই তাদের বিয়ে বৈধ নয়। বিয়ে বৈধ হবে না আপনার। আপনি হালাল কাজ করতে গিয়ে হারামের মাধ্যমে শুরু করছেন, কিভাবে আপনার বিয়ে বৈধ হবে? বিয়েটা কি ছেলে খেলা পাইছেন মিয়া? যা খুশি তাই করতেছেন, ভাবতেছেন আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিবে? আপনি নিজেও কষ্ট করছেন, নিজেও গানের ডুগডুগি বাজাচ্ছেন, শয়তানকে নাচাচ্ছেন, এলাকার মানুষকেও আপনি কষ্ট দিচ্ছেন। আপনি নিজে শোনেন, নিজে জাহান্নামে যান, আরেকজনকে কেন জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন? আরেকজনকে কেন আপনি কষ্ট দিবেন? এই অধিকার তো আপনাকে কেউ দেয় নাই।
কে দিয়েছে আপনাকে এই অধিকার? ঈদের সময় আসলেও দেখা যায় লাইটিং করে, সব করে। ওরে বাবা, সারা রমজানের মাস তারা রোজা রাখে, ঈদের আগের দিন যেই চাঁদ রাত চলে আসে ডুগডুগি ফুকডুগি বাজায়, সারা সপ্তাহ শয়তানকে আটকে রেখে ওই একটা দিন তারা শয়তানকে ছেড়ে দিয়ে শয়তানের চাচা ভাই হয়ে যায়। এজন্য এলাকার যুব সমাজ যারা এখানে বসে আছো, তোমাদেরকে বলতে চাই, বিয়ে করার সময় দরকার পড়লে কাউকে দাওয়াত দেওয়ার দরকার নাই। মসজিদের মধ্যে বিয়ে করবা, মসজিদে বিয়ে করা সুন্নাত। কাউকে দাওয়াত দেওয়ার দরকার নাই, কোন রকম ডুগডুগি ফুকডুগি বাজানোর দরকার নাই। মসজিদে বিয়ে করো, বিয়েটা হালাল জিনিস। সুন্দর একটা হালাল জিনিসকে তোমরা পালন করতে গিয়ে তোমরা হারামের স্পর্শ নিচ্ছ, হারামের গন্ধ নিচ্ছ। কিভাবে সেটা হালাল হবে? আচ্ছা, দুধের মধ্যে, খাঁটি দুধের মধ্যে যদি এক ফোঁটা পেশাব দাও, এক ফোঁটা লেবুর রস দাও, যেটাই দাও, দুধ কি আর ওটা পাক থাকবে? কথা বলে না, থাকবে? আপনি সামান্য পরিমাণ দিলেন, সামান্য একটু গান শুনলেন, বললেন হুজুর সামান্য একটু শুনেছি, সামান্য একটু মজা করেছি, ছেলে পেলের বিয়ে, ওরা কি একটু মজা করবে না? ওরা কি একটু মজমাস্তি করবে না? না, এই সামান্য একটু নাপাকের কারণে আপনার এটা হারাম হয়ে যাবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই জন্য যদি আল্লাহ তাআলার সেই জান্নাতে যেতে চাই, সকল প্রকার হারাম, সকল প্রকার নেশাদ্রব্য জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তবেই আল্লাহ তাআলা বলছেন, তোমরা দুনিয়াতে কি মদ খেয়েছো, দুনিয়াতে কি সিগারেট খেয়েছো, দুনিয়াতে কি নেশাদ্রব্য পান করেছো, এর থেকে উত্তম জিনিস আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। তাহলে কয়টা বছর, কয়টা দিন মাত্র, ধৈর্য ধরুন, সবর করুন, আল্লাহ তাআলা আপনার জন্য উত্তম জিনিস রেখে দিয়েছেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এজন্য জান্নাতের কথা আমাদেরকে স্মরণে রাখতে হবে। এই জান্নাতের মধ্যে, এই যে আপনি বিবাহ করলেন, আপনার স্ত্রীটা যদি ভালো হয়, আপনার স্বামীটা যদি ভালো হয়, আপনারা দুইজন যদি আল্লাহ তাআলার দিক নির্দেশনা মেনে আপনাদের জীবনকে পরিচালিত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের মধ্যেও তারা তাদের সঙ্গী এবং সঙ্গিনীকে পাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের মধ্যে তারা তাদের সঙ্গীকে ফিরে পাবে এবং যেই হুর দেওয়া হবে সেই হুরদের প্রধান হবে আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই জান্নাত কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় নবী, প্রথম নবী, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে এই জান্নাতের মধ্যে রেখেছিলেন। আল্লাহ তাআলা একটি রেস্ট্রিকশন দিয়েছিলেন। সেই রেস্ট্রিকশনটা কি? এই আয়াত এবং আদম আলাইহিস সালামের এই বিষয়টা যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে দুনিয়াতে পাঠানোর আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা বুঝতে পারব। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শিতুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম এবং হাওয়াকে আমি আল্লাহ এই জান্নাতের নিয়ামত দিয়েছিলাম। আমি তাদেরকে একটি ফলের কথা বলেছিলাম, একটি গাছের কথা বলেছিলাম। আমি আল্লাহ বলেছিলাম এই গাছের কাছে তোমরা যেও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। ভুলক্রমে ইবলিস শয়তান হাওয়া আলাইহিস সালামের কাছে এসে বলল, আল্লাহ তাআলা আপনাকে কেন এখানে যেতে নিষেধ করেছেন জানেন নাকি? এইখানে যদি আপনি যান, তাহলে এই ফল যদি আপনি আহার করেন, তাহলে এই জান্নাতে আজীবন আপনি থাকতে পারবেন। আল্লাহ তাআলা চাইলেও আর আপনাকে বের করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে খেতে নিষেধ করেছেন। নাউজুবিল্লাহ কয় না? আসলে কি তাই? শয়তান দেখেন কিভাবে ধোঁকায় ফেলল। ধোঁকায় ফেলে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে নিয়ে আসলো, দুনিয়াতে নিয়ে আসলো। এবং এই যে দুনিয়াতে নিয়ে আসলো, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠালাম পরীক্ষার জন্য। তোমরা দুনিয়ায় থাকো, দুনিয়ায় আমার নির্দেশ মোতাবেক তোমরা সবকিছু করো, সবকিছু তোমরা আমার নির্দেশ অনুযায়ী মানো, আমার পাঠানো সংবিধান আল কোরআন দিয়ে তোমাদের জীবন গঠন করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আদি পিতার মতো তোমাদেরকে আবার সেই পুনরায় জান্নাতের মধ্যে ফিরিয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আর যদি না মানো,
তাহলে ওই যে আমি আল্লাহ যেইভাবে শাস্তি স্বরূপ দুনিয়া নামক জাহান্নামে আদম হাওয়াকে আমি পাঠিয়েছিলাম, ঠিক তেমনি তোমাদেরকে এর থেকে অনেক ভয়ঙ্কর জাহান্নামে তোমাদেরকে আমি আল্লাহ নিক্ষেপ। তাহলে এইখান থেকে আমরা এই শিক্ষাটা পেলাম, এই আয়াত থেকে, আদম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটা পেলাম। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন এক দল যাবে জান্নাতে আর আরেক দল যাবে জাহান্নামে। কোন দল জান্নাতে যাবে? যারা আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার পাঠানো সংবিধান, আল্লাহ তাআলার দেয়া বিধান যারা মানবে তারা জান্নাতে যাবে, আর যারা লঙ্ঘন করবে তারা জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর, এক দল হবে জান্নাতি আর আরেক দল হবে জাহান্নাম। পাঁচটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে তার জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছেন, ও মূসা শোনো, সর্বশেষ আমি আল্লাহ যেই ব্যক্তিকে জান্নাতে দিব সেই ব্যক্তি জাহান্নাম থেকে এখনো বের হয় নাই, জাহান্নামের শাস্তি মাত্র আমি আল্লাহ বন্ধ করেছি। সেই বান্দা আমি আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের হাত থেকে বাঁচিয়েছো, এত বড় বিশাল নিয়ামত তুমি আল্লাহ কোনো বান্দাকে দাও নাই। কিন্তু আল্লাহ তাআলা এখনো তাকে জাহান্নাম থেকে বের করে নাই, কেবলমাত্র জাহান্নামের আগুন তার জন্য বন্ধ করে দিয়েছে। সেই আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, ওই যে দূরে একটি জান্নাতের শাজারে তুবা নামক গাছ দেখা যায়, ওই গাছের কাছে আমি আল্লাহ যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তুমি কি এইটাই চাও? আর কিছু কি তুমি চাও না? তোমার কি আর কোনো কিছু চাওয়ার নাই? ডাক দিয়ে বলবে, ও গো আল্লাহ, আর কিচ্ছু আমি চাই না, আমাকে শুধু ওই গাছের কাছে নিয়ে যাও। সেই বান্দাকে আল্লাহ তাআলা শর্ত সাপেক্ষে সেই জান্নাতের গাছের কাছে নিয়ে যাবে। সেই ব্যক্তি আবার সামনে আরেকটি গাছ আমার আল্লাহ সেই ব্যক্তির চোখের সামনে তুলে ধরবে, আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, ওই যে দূরে জান্নাতের গাছ দেখা যায়, ওই যে দূরে শাজারে তুবা নামক গাছ দেখা যায়, ওই গাছের কাছে আমাকে নিয়ে যাও। আমি আল্লাহ তোমার কাছে আর কিচ্ছু চাই না গো আল্লাহ, শুধু ওই গাছটার কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, ভালো করে মনে রাখ, তুই তো আগের বার বলেছিলি ওই গাছের কাছে নিয়ে গেলে তুই আর কিচ্ছু চাবি না। আমি আল্লাহ যদি তোকে সেই গাছের সামনে নিয়ে যাই, তুই কি আর কোনো কিচ্ছু চাবি নাকি? ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ, ওই গাছের কাছে আমাকে নিয়ে যাও, আমি আর তোমার কাছে কোনো কিচ্ছু চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে সেই গাছের কাছে নিয়ে যাবেন। আবার আল্লাহ তাআলা আরো একটি জান্নাতের গাছ তার চোখের সামনে ধরবেন, আর ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, ওই যে দূরে গাছ দেখা যায়, ওই গাছটার কাছে আমাকে নিয়ে যাও। কেননা জান্নাতের গাছগুলো এমন হবে, সেই গাছের প্রত্যেকটা পাতায় জান্নাতের সুঘ্রাণ বইতে থাকবে। আল্লাহু আকবার। সেই গাছ এমন হবে, সেই গাছের মধ্যে দিয়ে জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবে। সেই গাছের ছায়া কেমন হবে? আল্লাহর নবী বলেন, সেই গাছের ছায়া এমন হবে, সেই গাছের ছায়া দিয়ে যদি কোনো ব্যক্তি 100 বছর পর্যন্ত হাঁটে তবুও সেই গাছের ছায়া শেষ হবে না। সেই গাছ এমন সুন্দর হবে, আল্লাহর নবী বলেন, এই গাছটা এমন সুন্দর হবে যে সুন্দর গাছের হিমেল হাওয়া খাওয়ার জন্য মানুষজন উদ্গ্রীব হয়ে থাকবে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, এই গাছ কারা পাবে? আমরা কি এই গাছ পাবো না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এই গাছ হচ্ছে তারা পাবে যারা আমি নবীকে না দেখে, না জেনে, না শুনে অন্ধভাবে বিশ্বাস করেছিল, আমি নবীকে অনুসরণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত উম্মতদেরকে এমন গাছ দিবে, এমন জান্নাত, এমন সুন্দর গাছ আল্লাহ তাআলা
সেই নবীকে না দেখে যারা ঈমান এনেছে, সেই নবীকে যারা ভালোবেসেছে, আল্লাহর নবী বলছেন তাদেরকে আমি ওয়াদা করছি, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে সেই জান্নাতের সেই সুন্দর হিমেল, সুন্দর সুবাতাস বয়ে যাওয়া, জান্নাতের সুঘ্রাণ বয়ে যাওয়া সেই শাজারে তুবা নামক গাছ আল্লাহ তাআলা দান করে। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম সেই জান্নাতে যাওয়া, শেষবার জান্নাতে যাওয়া সেই ব্যক্তির কথা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা এই গাছের কাছে আসলে কি তুই আর কিছু চাবি না? তোর কি আর চাওয়ার কোনো কিচ্ছু নাই? ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ, আর কিচ্ছু চাই না, শুধু ওই গাছটার কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই গাছটার কাছে নিয়ে যাবেন। এইবার চোখের সামনে জান্নাতের দরজা দেখা যাবে, জান্নাতের সুন্দর নিয়ামত দেখা যাবে, আর সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, এতখানি পথ যেহেতু তুমি আমাকে নিয়ে এসেছো, ওই যে দূরে জান্নাতের গেট দেখা যায়, ওই যে দূরে জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়, ওগো আল্লাহ, এতক্ষণ তো জান্নাতের গাছের কাছে ছিলাম, কিন্তু ওই যে দূর থেকে জান্নাতের নিয়ামত দেখা যায়, জান্নাতে না গিয়ে ওই জান্নাতের নিয়ামত দেখা ভীষণ কষ্টকর। আল্লাহ বললেন, ও বান্দা, তুই কি চাস? ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, তোমার তো কোনো কিচ্ছুর অভাব নাই, তোমার তো কোনো কিচ্ছুর অভাব নাই, তুমি যদি আমাদেরকে দাও তাহলে তো তোমার ফুরাবে না, ওই জান্নাতের নিয়ামতটা আমাকে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে বান্দা, তোকে জান্নাতের নিয়ামত দিয়ে দিলাম। এইবার সেই বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ বলবেন, ও বান্দা, এই জান্নাত না শুধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 2টা পৃথিবীর সমান জান্নাত আমি আল্লাহ তোকে দিলাম। বান্দা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছো? তুমি কি আমার সঙ্গে মজা নিতেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না রে বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ তোকে 2টা পৃথিবীর সমান জান্নাত দিব না, যা যা যা, আমি আল্লাহ আরো 5টা পৃথিবীর সমান অ্যাড করে দিলাম, 7টা পৃথিবীর সমান জান্নাত আমি আল্লাহ তোকে দিব। বান্দা বা ক্রুদ্ধ হয়ে গিয়েছে, বাসা হারিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না রে বান্দা, এত সহজেই আমি আল্লাহ ক্ষান্ত হব না। ও বান্দা, এই 7টার সঙ্গে আরো 3টা জান্নাত আমি আল্লাহ অ্যাড করে দিয়ে 10টা পৃথিবীর সমান জান্নাত আমি আল্লাহ দান করে দিই। এইবার সেই বান্দা খুশিতে বাকবাকুম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, এমন জান্নাত আমি কি তোমাকে দিলাম, তুমি কি খুশি হয়েছো? বান্দা বলবে, আল্লাহ, আমি তো ভাষা হারিয়ে ফেলেছি, এত বড় বিশাল জান্নাত, এত বড় বিশাল মেহমানদারি, এইরকম মেহমানদারি, এইরকম জান্নাত যদি সর্বশেষ ব্যক্তি জান্নাতে যে যাবে তার জন্য যদি হয়ে থাকে, আর আমরা যদি আল্লাহ তাআলার দিক নির্দেশনা মেনে মুমিনদের সেই গুণাবলীগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য কত সুন্দর জান্নাত অপেক্ষা করছে। সম্মানিত প্রিয় বন্ধু, সেই বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুমি কি চাও? যা চাইবে, শুধু চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে তোমাকে দেরি করব। এইভাবে আল্লাহ তাআলা শেষ জান্নাতে যাওয়া ব্যক্তিকে আল্লাহ তাআলা মেহমানদারি করাবে। তাহলে সেই জান্নাতটা যদি আমরা অর্জন করতে চাই, কি কি গুণাবলী অর্জন করতে হবে আমি কিন্তু বলেছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে। সেই গুণাবলীগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। জান্নাতটা এমন হবে, আপনার নিজের অর্জিত কষ্টার্জিত টাকা দিয়ে আপনি ঘর করলেন, বাড়ি করলেন, সেই বাড়ি যেমন আপনি দেখার সঙ্গে সঙ্গে জেনে ফেলবেন, জান্নাতীরা তাদের ঘর, তাদের সেই বানানো সেই রাজপ্রাসাদ, তাদের জন্য বানানো সেই জান্নাতের নাজ নিয়ামত, সেই জান্নাত দেখেই তারা বুঝতে পারবেন যে এইটা আল্লাহ তাআলা আমার জন্য রেখেছে।